প্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সকালবেলায় আবার মর্নিং ওয়াক থেকেই সকালটা শুরু করলাম। মনটা এখন খুব আনন্দ, জানো তো। পরশুদিন আমাদের রিসাইটেশন ক্লাসের বিজয়া সম্মেলনী হয়েছে। খুব আনন্দ করেছি গো, খুব আনন্দ। আমি আমার বয়সে গিয়ে এরকম আনন্দ বাচ্চাদের সঙ্গে খুব আনন্দ করেছি। আমি মিষ্টি নিয়ে গেছি, আর একজন মিষ্টি নিয়ে এসছে। সেগুলো আর তোমাদের ক্যাপচার করতে পারিনি, তখন এত হই 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 হই, মানে প্রোগ্রামটুকু জাস্ট ক্যাপচার করেছি। তারপরে আর মানে ম্যামরাও ছিলেন অনেকক্ষণ। 3 জনের মধ্যে 2 জন এসছিলেন, আরেকজন অ্যাভেলেবেল থাকতে পারেননি। তাও আরেকজন যে এসছেন খুব দৌড়তে এসছেন, মানে মেট্রোয় খুব ডিস্টার্ব চলছিল, মেট্রোতে এসছেন। যাই হোক, খুব আনন্দ হয়েছে, যার জন্য আমার এখন মনটা খুব আনন্দ। এত আনন্দ করেছি, ভাবতে পারিনি এত আনন্দ করব। সবাই প্রোগ্রামের মধ্যে লাল শাড়ি পরেছে, আমার আবার লাল শাড়ি পরতে ভালো লাগে না, যার জন্য আমি খুঁজে পেতে ওটা বের করেছি। যাই হোক, সবাই খুব মানে সবাইকে সবার মতন রেসপেক্ট করেছে, এটাই আমার খুব ভালো লেগেছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক। আমি যেটা চাই, খাওয়ার দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, একটু ঘোরাঘুরি আর আনন্দ। আমার মানে কোনো কিছু কারোর সঙ্গে উঁচু বড় কথা কিংবা কিছু হলেই না খুব মন খারাপ হয়, শরীর খুব খারাপ লাগে। আর ওয়েদারটা এখন দারুণ করেছে, জানি না রোজ বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে না ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণে হচ্ছে। আমার মর্নিং ওয়াকের আরেক বন্ধু, ওনার সঙ্গে রোজ দেখা হয়, দাঁড়িয়ে গল্প। অনেক দিন পর আজকে তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। আজকে একদিন দেখেছি, আমিও গলি থেকে বেরোচ্ছি তোমার পেছনটা, আর আমি পেছনে ডাকিনি তোমায়। শুভ বিজয়া। সবার সঙ্গে বেরিয়ে এই যে একটু দেখা হয়, এই যে একটু কথা হয়, এটাই একটা দারুণ পাওনা গো। এবার একটু হেঁটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে বাড়িতে গিয়ে বিশেষ কিছু রান্না নেই। আমার ছোটো মেয়ের প্রচুর ডিউটি পড়ছে গো, 3 দিন পর কালকে এলো, আবার আজকে আছে। আর বাড়িতে কেউ না থাকলে না, ওই একটু থাকে বাড়িতে, যে যতক্ষণ হোক যাই হোক একটু থাকা। ও যদি না থাকে বাড়ি একদম খালি, আর ভালো লাগে না গো। সেই একাই দুজনই। যাই হোক, ওরা তো দাঁড়াক, এটাই। ঘরে বসে থাকলে তো আর চলবে না, সেটাও বুঝি। যাই হোক, হেঁটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। মর্নিং ওয়াক শেষ হলো, এই বাড়ি ঢুকলাম। দেখো না, ঘেমে গেছে। ওয়েদার বলছি ঠান্ডা, একটু রোদ উঠলেই হলো। আজকে আমি ঝিঙে রান্না করব। মর্নিং ওয়াক থেকে এসেই সব কর্পূর টানি জ্বালিয়েই রান্নাঘরে চলে এসেছি। ঝিঙে রান্না করব। আজকে রান্না করব ঝিঙেটা কী দিয়ে বলো তো? পোস্ত দিয়ে না, ঝিঙেটা রান্না করব আজকে সাদা তিল দিয়ে। একটু ভেজে নেব কড়াইয়ে। করছি কিভাবে করছি, পুরো পোস্তর মতনই হয় দেখতে, কিন্তু খেতে একটা অন্যরকম টেস্ট হয়। আর সাদা তিলটা ভেজে নিলে আরেকটু গন্ধটা অন্যরকম হয়, সেই জন্যই তিল দিয়েই করব। আমি আর আলু দেব না, শুধু ঝিঙে দিয়েই করব। কিভাবে করছি দেখো। এই রোজকার রান্না যা রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগে আমার। মনে হয় আমি অনেক বড় রাঁধুনি হয়ে গেছি। এদিকে হেলথ ড্রিঙ্কস রান্না চলছে। এই আমি বসাই, পুরো 10 মিনিট হয়, অফ করে দিই। এটা 1 হবে, অফ করে দেবো। এই আমার একটা সুবিধা, একদম টাইমিং করা একদম। এটা যাই করি তাই করি, এটা করতে ভুলি না। এই 1 হয়ে গেছে, এবার অফ করে দেবো। ব্যাস, এবার মোটামুটি ঠান্ডা হবে। এই যে ফুটে যে এর ভেতরের যা বেরিয়েছে সব একটু স্থিত হবে, তারপরে ছেঁকে দুজনে খেয়ে নেব। ঝিঙের তরকারিটা করার জন্য তিলটা একটু নেড়ে ছেড়ে, কড়াইটা খুব গরম হয়েছে, তিল করে একটু নেড়ে ছেড়ে
ঠান্ডা করে বেটে নেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে। দারুণ লাগে। আর তিলটা তুমি কাঁচাও দিতে পারো, তার কাঁচা তিলেরও গন্ধ সুন্দর, কিন্তু আমার একটু ভাজা তিলটা খাওয়ার ইচ্ছা, তাই ভাজা তিল দিয়েই করবো। একদম পোস্তর মতন দেখতে হয়, কিন্তু খেতে হয় দারুণ। তিলের একটা গন্ধ আছে না। সিম আঁচেই তিলটা একদম একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ব্যাস, নামিয়ে মেলে দিয়েছি, ঠান্ডা হোক তারপরে বাড়তে। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফোড়ন, আর দেবো কালো জিরা। দিয়ে ঝিঙেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। কোনো ঢাকাঢাকি নেই, ঢাকলেই জল ছেড়ে একদম নুয়ে যাবে। একদম জাস্ট ভেজে নেব, নুন দেবো না, নুন দিলেই জল ছাড়তে শুরু করবে। একেতেই ঝিঙে খুব নরম, আর তার মধ্যে আলুও দিচ্ছি না, একদম নুয়ে যাবে। আলু দিলে তাও আলুগুলো একটু সিদ্ধ হতে টাইম নেয়। নুন দিইনি, তাও সত্ত্বেও দেখো ঝিঙেটার অবস্থা কিরকম জল জল ছেড়েছে, একদম ফুল ফ্লেমে ভাজছি একটু। এবার তিলটা বেটে নেব একটা কাঁচা লঙ্কা দিয়ে। তিলটা বেটে নিয়েছি। এবার নুন দেব। ঝিঙেগুলোর অবস্থা দেখো, এক ফোঁটা তাতে কিচ্ছু দেওয়া নেই, জাস্ট ফোড়ন দিয়ে তেলের মধ্যে ঝিঙে, তাতেই সিদ্ধও হয়ে গেছে আর জল ছেড়ে একাকার। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো। এবারের মধ্যে নুন আর দিয়ে দেবো একটু হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তিলটা যে বেটে রেখেছি ওটা দিয়ে গ্যাস একটু সিম করে ঢেকে দেবো। এতক্ষণে এই নুন দিলাম। এবার বাটা তিলটা দিয়ে এই মিক্সির ধোয়া পটটা ধুয়ে একটু জল, একদম একটু জল দিয়ে ধুয়ে একটু ঢেকে দেবো। ব্যাস দেখো, তাতেই কি কিচ্ছু জল দেওয়া নেই, কিন্তু এতে এই তিল বাটা জলটাই দিলাম। পুরো পোস্ত মতো লাগছে না, আর খেতে দারুণ হয়। এই পটটা ধুয়ে এই একটু জল, ব্যাস এই হলো পুরো। এবার এর মধ্যে একটু হোক, মাখো মাখো ভাব হোক, বানিয়ে দিই গ্যাসটা। এবার এটা ফুটে উঠুক, তারপরে ঢেকে সিম করে কিছুক্ষণ হতে দেবো। মোটামুটি কমপ্লিট প্রায় আমার রান্না। ঝিঙে দিয়ে তিল দিয়ে, ঝিঙে তিল মোটামুটি একটা ফুটে উঠেছে। এবার গ্যাসটা সিম করে ঢেকে কিছুক্ষণ একদম মোলায়েম হতে দেবো। ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু। আমার তিল ঝিঙে রেডি। এবার ওপরে একটু সর্ষের তেল ছড়াবো, একটু, বেশি না, একটু, ব্যাস। আর একটা কাঁচা লঙ্কা ফেড়ে ওপরে দিয়ে, ওপরেই থাকবে এটা, দিয়ে ঢেকে গ্যাস অন করে দেবো। কমপ্লিট আমার তিল ঝিঙে। পুরো পোস্তর লুকস এসছে, দেখো দেখো, দেখতে কি সুন্দর হয়েছে। আমি আর নাড়াচ্ছি না, তেলটা দেওয়া আছে বলে। আমার কমপ্লিট। ঢেকে গ্যাস অফ করে দেবো। তোমাদের কেমন লাগলো? কারণ পোস্তর এখন যা দাম হয়েছে, এফোর্ড করা অনেকের পক্ষেই সম্ভব না। এটা দিয়ে খেলে একদম পোস্তর থেকেও ভালো টেস্ট আসে। এখন পোস্তর যা টেস্ট হয়েছে, আগের পোস্ত তো নেই, এর থেকে তিল দিয়ে করলে অনেক ভালো টেস্ট আসে, আর দেখতে তো পুরো পোস্তর লুকস। ঠিক আছে, চলো, আমার আজকে রান্না শেষ। একটা আইটেম করলাম।